নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেল। বন্ধুরা, অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে পার্টিকুলার শুধুমাত্র ডিফেন্স সেক্টরকে নিয়ে আলোচনা করব এবং এই ডিফেন্স সেক্টরের টোটাল 5টা কোম্পানির আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আগামী ভবিষ্যতে বা আগামী দিনগুলোতে আমরা ডিফেন্স সেক্টরের যে স্টকগুলো আছে সেগুলোতে আমরা কিভাবে কোন স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করব এবং কতটা সাবধানতা আমাদের রাখতে হবে এই ভিডিওটা দেখার পর। তো ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সামনে চলে আসবে। এবং ডিফেন্স সেক্টর নিয়ে আমি নিজে পার্টিকুলার সবসময় বুলিশ থাকি। তো ডিফেন্স সেক্টর ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা সেক্টর স্টক মার্কেটের মধ্যে, কারণ অনেক রকম সেক্টর আছে এই গ্রোয়িং ইকোনমিতে। তো ডিফেন্স সেক্টর লাস্ট কিছু মাস যাবত, বলতে পারো লাস্ট 1 বছর যাবত কিন্তু খুব একটা ভালো রিটার্ন বানিয়ে দেয়নি। তো অনেকে অনেক উঁচু লেভেলে কিনে রেখেছে, তাদের অনেক রকম লস হয়েছে এবং এক একটা ডিফেন্সের স্টক তো এখনো পর্যন্ত 50 থেকে 60% পর্যন্ত কিন্তু কারেকশনে অলরেডি বসে আছে। এবং তাদের যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশন ওভার ভ্যালুড ছিল, সেইখান থেকে এখন ভ্যালুয়েশন অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে এবং ইনভেস্টমেন্টের জন্য কিন্তু তারা একদম নতুন করে রেডি হয়ে বসে আছে। ভিডিওতে ডিটেলসে যাওয়ার আগে সকলকে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এরকম শেয়ার মার্কেট রিলেটেড যে আমি ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করি সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে খুব দ্রুত পৌঁছে যাবে। তো প্রথমেই বলে নিই, কিছুদিন আগে মানে 1 ফেব্রুয়ারি নির্মলা সীতারামন, মানে আমাদের অর্থমন্ত্রী ভারত সরকারের, তিনি কিন্তু 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করেছে এবং সেই বাজেটে আমরা দেখলাম মিডিল ক্লাস ফ্যামিলির জন্য অনেক কিছু সে ভালো ভালো অ্যানাউন্সমেন্ট করেছে, যেমন তার মধ্যে একটা ইনকাম ট্যাক্সও আছে। তো সেই নিয়ে আমি আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে বাজেট থেকে আমরা কি পেলাম কি পেলাম না, বা শেয়ার মার্কেটের উপর তার ইম্প্যাক্ট কি আছে। তো তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তো আমার আগের ভিডিওটা তোমরা দেখতে পারো। এই যে বাজেট ঘোষণা হয়েছে, এই বাজেটের মধ্যে সব থেকে বড় যে অ্যালোকেশন, সেই অ্যালোকেশনটা কিন্তু ডিফেন্স সেক্টরের জন্যই ভারত সরকার কিন্তু করেছে। ডিফেন্স সেক্টরের জন্য 6.81 লাখ করোড় অ্যালোকেশন হয়েছে এই বাজেটে। এই ডিফেন্স সেক্টরের জন্য যে বাজেট অ্যালোকেশন হয়েছে 6.81 লাখ করোড়, এটা কিন্তু লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের থেকে 9.53% কিন্তু মানে আরো আপ ইনক্রিজ করিয়েছে। তো আমার মনে হয় যে এই সেক্টরটা আগামী দিন আরো গ্রো করবে, কারণ গভর্নমেন্টের একটা ফোকাস আছে। তো যাই হোক, মার্কেট আরো আশা করেছিল যে ডিফেন্স সেক্টরের জন্য আরো বেশি কিছু পাওয়ার। তো যাই হোক, যেটুকুনি দিয়েছে সেটাই অনেক, কমায়নি, উল্টে বাড়িয়েছে। এবং এই জন্য আমার মনে হয় যে এই সেক্টরে যারা লং টার্মে ইনভেস্টার আছো তাদেরকে আমার মনে হয় লং টার্মে থাকা উচিত, বিক্রি বাট্টা করে বেরিয়ে যাওয়া উচিত না, তাহলে কিন্তু লং টার্মে কিন্তু একটা বড় গেইন করতে তোমরা পারবে। তো প্রথমেই যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেই স্টকটার নাম হচ্ছে বিইএল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়ে গেছে। তো কোয়ার্টারলি রেজাল্ট আমি প্রথমে একটু বলে নিই, তাহলেই তোমরা বুঝতে পারবে। সেপ্টেম্বর কোয়ার্টারে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সেল ছিল 4,605 কোটি টাকা, ডিসেম্বর কোয়ার্টারে সেটা বেড়ে 5,771 কোটি টাকা হয়েছে। মানে কোয়ার্টারলি কিন্তু সেল বেড়েছে। এবং লাস্ট ইয়ার যে ডিসেম্বর, সেই কোয়ার্টারে কিন্তু 4,162 কোটি টাকার সেল হয়েছিল। তো কোয়ার্টারলি সেল বেড়েছে, ইয়ার অন ইয়ারেও সেল বেড়েছে। প্রফিট 1,093 কোটি টাকা ছিল সেপ্টেম্বরে, সেখান থেকে বেড়ে 1,312 কোটি টাকা হয়েছে এই ডিসেম্বরে। এবং লাস্ট ইয়ার ডিসেম্বরে ছিল মাত্র 860 কোটি টাকা। কোয়ার্টারলি সেল এবং প্রফিট দুটোই বেড়েছে, ইয়ার অন ইয়ারেও কিন্তু দুটোই বেড়েছে। তো বেল আগামী দিনে আরো ভালো কিন্তু তার ইনভেস্টরদের রিটার্ন দেবে বলে আমার ধারণা। আর বেলের হাতে প্রচুর অর্ডার বুকিং আছে। এবার আমরা যদি একটা লক্ষণীয় জিনিস দেখি, সেটা হচ্ছে বেলের যে ইনভেস্টর যে পোর্টফোলিও, সেই ইনভেস্টর পোর্টফোলিওতে কিন্তু এফআইআই এবং ডিআইআই তাদের স্টেক কিন্তু ইনক্রিজ করেছে। মোটা স্টেক আছে 51.14%। আচ্ছা, এফআইআই লাস্ট কোয়ার্টারের থেকে 17.27% থেকে 17.34% কিন্তু হয়ে গেছে এখন, মানে কিছুটা বেড়েছে। আর ডিআইআই ছিল 20.22%, সেখান থেকে বেড়ে 20.94% হয়েছে এই ডিসেম্বর কোয়ার্টারে। আর পাবলিকের কাছে 11.37% ছিল, সেই জায়গায় কমে 10.58% হয়েছে। পাবলিক ওই যে ভয়ে মাল বিক্রি করে পালিয়ে গেছে। তো যাই হোক, কিন্তু বেলের একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকের দিনে এসছে এবং আগামী যে সোমবার যে ট্রেডিং সেশন আছে সেখানে কিন্তু আমরা এর অ্যাকশন দেখতে পারবো এই শেয়ারের উপর। বেল ইন্ডিয়ান নেভি থেকে একটা বড় অর্ডার পেয়েছে, 962 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে ইন্ডিয়ান নেভি থেকে। কারণ বেল যেহেতু ডিফেন্স সেক্টরের একটা কোম্পানি, আর্মি, নেভি, এয়ারফোর্স সব জায়গা থেকে কিন্তু এ অর্ডার পায়, কারণ এর রাডার বা ফায়ার কন্ট্রোল সিস্টেম এগুলো নিয়ে কাজ করে। তো প্রত্যেকটা
যে আমাদের আর্মি, নেভি বা এয়ারফোর্সে যে সব জায়গাতে এর যে প্রোডাক্ট আছে সেগুলো লাগে। তো এই অর্ডারটা নেভির তরফ থেকে পেয়েছে। তো এই ছিল বেলের একটা আপডেট, যেটা আজকে মানে ডিউরিং মানে মার্কেট আজকে বন্ধ, তো বন্ধ মার্কেটের মধ্যে একটা খবর এসছে, তো তোমাদের সামনে সেটা আমি পৌঁছে দিলাম। এরপরে চলে আসবো বন্ধুরা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে নিয়ে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট এখন আউট হয়নি, কোয়ার্টারলি রেজাল্ট আউট হবে সেটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি। তো 12ই ফেব্রুয়ারি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের কোয়ার্টারলি রেজাল্ট আউট হবে। তো আমরা তারপরে দেখতে পাবো যে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড লাস্ট ইয়ারের থেকে তার রেজাল্ট, সেল বা প্রফিট কতটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তারপরেই তার কিন্তু আমরা অ্যানালিসিস করব। তো 12ই ফেব্রুয়ারি ডেটটা সকলে মনে রেখো, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের কিন্তু 12ই ফেব্রুয়ারি রেজাল্ট আউট হবে। এরপরে চলে আসবো ডিফেন্সেরই আরেকটা কোম্পানি এবং দিগ্গজ কোম্পানি, ম্যাক্সিমামটা নেভির সাথেই কাজ করে। এই কোম্পানি মানে যে সাবমেরিন আছে সেই সাবমেরিন এগুলো তৈরি করে। কোম্পানির নাম হচ্ছে মাঝগাঁও ডক শিপ বিল্ডার। মাঝগাঁও ডক শিপ বিল্ডারের গতকাল রেজাল্ট আউট হয়েছে এবং সেটা আফটার মার্কেট ক্লোজিং এর পরে হয়েছে। তো এর অ্যাকশন আমরা সেরকম দেখতে পাইনি তার জন্য, কিন্তু যা রেজাল্ট আউট হয়েছে সোমবারের অ্যাকশন কিন্তু ধামাকাদার হওয়ার একটা খুব চান্স আছে। তো যারা মাঝগাঁও ডক শিপ বিল্ডারের শেয়ার হোল্ডার আছো তারা অবশ্যই এই ব্যাপারটার উপর ফোকাস করো। মাঝগাঁও ডক শিপ বিল্ডার কিন্তু লটারি লাগিয়ে দেওয়ার মতো একটা জায়গায় আছে। সেপ্টেম্বর 2024-এ মাঝগাঁও ডক শিপ বিল্ডারের সেল ছিল 2757 কোটি টাকা, সেই জায়গায় ডিসেম্বর কোয়ার্টারে সেল বেড়ে 3144 কোটি টাকা হয়েছে। আর লাস্ট ইয়ার ডিসেম্বরে সেল ছিল 2362 কোটি টাকা। মানে কোয়ার্টারলি সেল বেড়েছে এবং ইয়ার অন ইয়ারেও সেল কিন্তু বেড়েছে। এবার চলে আসবো প্রফিটে। প্রফিট সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল 585 কোটি টাকা, সেই জায়গায় ডিসেম্বর কোয়ার্টারে প্রফিট বেড়ে দাঁড়িয়েছে 807 কোটি টাকা। লাস্ট ইয়ার ডিসেম্বরে ছিল 627 কোটি টাকা। কোয়ার্টারলি সেল এবং প্রফিট দুটোই ইনক্রিজ করেছে এবং তার যে প্রফিট রেশিও সেটাও কিন্তু ইয়ার অন ইয়ারে ইনক্রিজ করেছে। তো এটা একটা লং টার্ম ইনভেস্টরের জন্য কিন্তু খুবই ভালো দিক, কারণ কোয়ার্টারলি পারফর্ম যেমন ভালো আছে, ইয়ার অন ইয়ারেও কিন্তু তার গ্রোথ বজায় রেখেছে। আর মাঝগাঁও ডক শিপ বিল্ডারের যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে বন্ধুরা, এফআইআই তাদের স্টেক বাড়িয়েছে, ডিআইএরাও তাদের স্টেক বাড়িয়েছে, আর প্রোমোটারের কাছে কিন্তু 85%-এর মতো স্টেক আছে। তো আমার মনে হয় যে কোনো মুহূর্তে ওএফএস অ্যানাউন্সমেন্ট হতে পারে, কারণ অ্যাজ পার সেবি রুল কোনো প্রোমোটার তার কোম্পানিতে 75%-এর বেশি কিন্তু স্টেক রাখতে পারে না। তো ওএফএস এর মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট সেল করতে পারে তার স্টেক। তো এফআইআইদের 1.45% ছিল সেপ্টেম্বরে, সেখান থেকে ডিসেম্বরে বেড়ে 1.55% হয়েছে। আর ডিআইদের 1% থেকে বেড়ে 1.46% হয়েছে। আর পাবলিকের 12.72% থেকে কমে 12.16% হয়েছে। ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু তাদের স্টেক বাড়াচ্ছে আর পাবলিক কিন্তু স্টেক বিক্রি করছে, ওই যে প্যানিক, কারণ মার্কেটে অনেক রকম কারেকশন এসছে, সেই কারেকশনের লোড নিতে পারেনি তো তারা বেরিয়ে গেছে। তো এফআই এবং ডিআইএরা তারা কিন্তু স্টেক বাড়িয়েছে তাদের। এটা একটা খুব ভালো এবং গুরুত্বপূর্ণ রেজাল্ট, যেমন ভালো হচ্ছে এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তারা কিন্তু কোম্পানিতে আরো বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে। মাঝগাঁও ডক শিপ বিল্ডার যারা হোল্ড করছো তাদেরকে আমার মনে হয় আর কিছু বলার নেই, তারা বুঝতেই পারছো তারা কি করবে ভবিষ্যতের জন্য। এরপরের যে কোম্পানি আছে কোচিন শিপইয়ার্ড। প্রথমে কোচিন শিপইয়ার্ডের রেজাল্ট নিয়ে একটু কথা বলবো, কারণ রেজাল্ট আউট হয়ে গেছে কিছুদিন আগেই। তো সেপ্টেম্বর 2024-এ কোম্পানির সেল ছিল 1097 কোটি টাকা, সে জায়গায় ডিসেম্বর 2024-এ সেল একটু কমে গিয়ে 1070 কোটি টাকায় এসছে এবং লাস্ট ইয়ার ডিসেম্বরে সেল ছিল 1021 কোটি টাকা। তো কোয়ার্টারলি তার সেল কমেছে ঠিকই লাস্ট কোয়ার্টারের থেকে, বাট ইয়ারলি কিন্তু ইয়ার অন ইয়ারে তার কিন্তু ডিসেম্বর কোয়ার্টারে সেল কিন্তু বেড়েছে কিছুটা সামান্য। আর প্রফিট যদি দেখি, সেপ্টেম্বর কোয়ার্টারের প্রফিট ছিল 266 কোটি টাকা, ডিসেম্বর কোয়ার্টারের প্রফিট নেমে 249 কোটি টাকা হয়। লাস্ট ইয়ার ডিসেম্বরে কিন্তু ছিল 345 কোটি টাকা। তো কোয়ার্টারলি যেমন সেলও কমেছে, তার প্রফিটও কমেছে, আর ইয়ারলিও প্রফিট কমেছে, সেলও কমেছে। তো এই জায়গায় একটু রেজাল্ট একটু খারাপ এসছে, তো যার ফলে আমরা কোচিন শিপইয়ার্ড আমরা দেখতেই পেয়েছি তার অল টাইম হাই থেকে প্রায় 50%-এর কাছাকাছি কিন্তু এখনো কারেকশনে বসে আছে। তার মানে এই নয় যে কোম্পানিটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ যখন আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখছি সেখানে একটা কিন্তু চমকে দেওয়ার মতো একটা জিনিস আমি দেখতে পেয়েছি, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রোমোটারদের স্টেক ছিল 72.86%, সেই জায়গায় ডিসেম্বর কোয়ার্টারে 67.91%। কারণ কোচিন শিপইয়ার্ড রিসেন্টলি তাদের ওএফএস অ্যানাউন্সমেন্ট করেছিল 5% স্টেক গভর্নমেন্ট ওপেন মার্কেটে বিক্রি করেছিল, তো যার ফলে 5% কিন্তু স্টেক প্রোমোটারদের কমে গেছে। যে এফআইআই 3.84% ছিল, সে জায়গায় কমে 2.91% হয়েছে। এফআইআইরা কিছুটা মাল বিক্রি করেছে। ডিআইআই ছিল 3%, সেই জায়গায় কিন্তু এক লাফে বেড়ে 6.36% হয়ে গেছে। এবং তার মধ্যে যেটা সব থেকে বেশি চমকপ্রদ সেটা হচ্ছে এলআইসি। এলআইসি 2.41%, মানে প্রায় 2.5%-এর মতো স্টেক কিন্তু এই ডিসেম্বর কোয়ার্টারে কিনেছে
কোচিন শিপইয়ার্ডের। এই জায়গা থেকে আমার মনে হয়েছে কোচিন শিপইয়ার্ডের উপর যখন এলআইসির মতো একটা বড় কোম্পানি ভরসা করতে পারছে, তো আমি আর কে? আমরা তো ছোট ছোট ইনভেস্টার, রাইট? পাবলিকের কাছে 20.31% ছিল, তো পাবলিকেরও কিছুটা স্টেক বেড়েছে। 22.54% পাবলিকের বর্তমান স্টেক এখন আছে। এরপরে যে কোম্পানিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিডিএল, ভারত ডাইনামিক লিমিটেড। ভারত ডাইনামিক লিমিটেডেরও কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়ে গেছে। সেপ্টেম্বর কোয়ার্টারে কোম্পানির সেল হয়েছিল 545 কোটি টাকা, সে জায়গায় ডিসেম্বর কোয়ার্টারে সেল বেড়ে দাঁড়িয়েছে 832 কোটি টাকা। আর লাস্ট ইয়ার ডিসেম্বরে ছিল 602 কোটি টাকা, মানে কোয়ার্টারলি সেল কিন্তু বেড়েছে এবং ইয়ার অন ইয়ারেও সেল কিন্তু ইনক্রিজ করেছে। প্রফিট 123 কোটি টাকা ছিল সেপ্টেম্বরে, ডিসেম্বর কোয়ার্টারে হয়েছে সেটা বেড়ে 147 কোটি টাকা এবং লাস্ট ইয়ার ডিসেম্বরে ছিল 135 কোটি টাকা। কোয়ার্টারলি প্রফিটও বেড়েছে এবং ইয়ার অন ইয়ারও প্রফিট কিন্তু বেড়েছে। তো বিডিএল আমার মনে হয় না যে এখনো পর্যন্ত ইনভেস্টমেন্টের জায়গায় আছে, কারণ হচ্ছে বিডিএল অনেকটাই ওভার ভ্যালুড হয়ে আছে, কারণ এখনো 77 পিইতে ট্রেড করছে। তো ওয়াচ লিস্ট অ্যাড করে রাখতে পারো কোম্পানিটা, নো ডাউট খুবই ভালো একটা কোম্পানি। এবং বিডিএল সব থেকে যেটা বেশি মানে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন। সেই শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটারদের স্টেক আছে বন্ধুরা 74.93%, আর এফআইআই সেপ্টেম্বরে ছিল 2.94%, সে জায়গায় বেড়ে দাঁড়িয়েছে 3.09% ডিসেম্বর কোয়ার্টারে। আর ডিআইদের 8.46% ছিল সেপ্টেম্বরে এবং ডিসেম্বরে সেটা বেড়ে দাঁড়িয়েছে 8.70%। আর পাবলিকের কাছে ছিল 13.67%, তো সেই জায়গায় কমে 13.26% হয়েছে ডিসেম্বর কোয়ার্টারে। এই ছিল বন্ধুরা ডিফেন্স সেক্টরে টোটাল 5খানা জায়েন্ট কোম্পানি এবং মাল্টি ব্যাগার রিটার্ন দেওয়া কোম্পানির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা কতটা ইনফরমেটিভ লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে আর যদি মনে হয় যে আমাকে সাপোর্ট করা যায় তাহলে একটা অবশ্যই লাইক করে দিও। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।